আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম জানিয়ে প্রিয় দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি। ইফতার পরবর্তী আমাদের সিরাত ভিত্তিক বিশেষ আয়োজন লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, আমাদের সকলের প্রিয় মুখ শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমরা আপনার মাধ্যমে একটি মাস, প্রায় দীর্ঘ একটি সময় আমরা রমাদানের প্রিয় নবীর সিরাতের আলোচনা উপহার পেয়েছি। আজকে 20তম রমাদানের 20তম ইফতার করছি আমরা। এই সময় এসে শেষ দশকের আমল নিয়েই মনে হয় আমাদের কথা বলা এবং শোনা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমলের উপরই আজকে আপনার কথা হোক ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবন আদর্শ কেমন ছিল রমাদানের শেষ দশকে এসে খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক যখন আসতো তখন তার সারা জীবনে ইবাদত বন্দিগির জন্য যত সাধনা করতেন, শেষ দশকের তার মধ্যে সবচেয়ে বেশি ইবাদত বন্দিগির জন্য সাধনা করতেন, মেহনত করতেন। এবং এ সম্পর্কে হাদিসে আসছে যে কানা ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, কখনো যত ইবাদতের জন্য সাধনা না করতেন তা করতেন এই দশকে এসে। এবং এই দশকে এসে 4টি কাজ বিশেষ করে করতেন তিনি। তার মধ্যে থেকে একটি হলো কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশার আহইয়া লাইলা, রমজানের শেষ দশক শুরু হলেই তিনি সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন। ওয়াইকাদা আহলা, এবং পরিবার লোকদেরকেও ডেকে তুলতেন ইবাদত করার জন্য, কারণ আল্লাহর এত বিশাল বড় ক্ষমার অফার, এটা কেউ মিস করবে এটা তিনি সহ্য করতে পারতেন না। আর তৃতীয়ত ওয়াসাদ্দামি, যারা কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে নিয়ে বলতে সিরিয়াসলি ইবাদতবন্দি করতেন। অনেকে বলেছেন স্ত্রী সমাজ থেকে শেষ দশক তিনি দূরে থাকতেন। আর চতুর্থ এবং সর্বশেষ হলো যে তিনি রমজানের শেষ দশক যখন আসতো তখন সবচেয়ে বেশি সাধনা করতেন এবং সবচেয়ে বেশি ইবাদতবন্দি করতেন এবং কাউকে ঘুমাতে দিতেন না, যেটি অন্য সময় তিনি ঘুমাতে দিতেন, পরিবারের লোকদেরকে জাগিয়ে তুলতেন। তো এটা ছিল তার শেষ দশকের প্রচেষ্টা। এবং শেষ দশকে আরেকটি বিশেষ কাজ তিনি করতেন, এতেকাফ। তিনি রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, তখন থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত প্রতি বছরই তিনি এতেকাফ করতেন। এক বছর তার এতেকাফ করে তিনি মাঝপথে বের হয়ে যেতে হয়েছিল। পরের বছর কিন্তু সেটা তিনি কাজা করে দিয়েছিলেন, অর্থাৎ পরের বছর তিনি 20 দিন রোজা রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতেকাফ করেছিলেন পরের বছর, লাস্ট বছর যে বছর তার ওয়াফাত হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে আসলে মসজিদে বসে যেতেন, পরিবার লোকদেরকে ডেকে তুলতেন, কোমর বেঁধে ইবাদতে নেমে যেতেন এবং এতেকাফ করতেন, লাইলাতুল কদর তালাশ করতেন। লাইলাতুল কদর পেলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, সে দোয়া পাঠ করতেন। এভাবে শেষ দশককে কাটাতেন। আমরা কি করি? আমরা বেশিরভাগ মানুষ রমজানের শেষ দশক আসলে আমাদের ইবাদত সবচেয়ে কম হয়। রমজানের প্রথম দশকে আপনি দেখবেন মসজিদের মুসল্লি বারান্দা ফুল হয়ে বাইরে থাকে। শেষ দশক আসলে সবাই শপিং মলে চলে যায়, গ্রামের বাড়ির নাম দিয়ে বের হয়ে যায় এবং মসজিদগুলো কিন্তু খালি হয়ে যায় এবং আমরা ব্যস্ত হয়ে পড়ি ঈদ উদযাপন করবার জন্য। ঈদ উপলক্ষে আমরা অনেকে মনে করি নতুন পোশাক কেনা সুন্নত বা পরা সুন্নত, এটা ভুল ধারণা। ঈদ উপলক্ষে উত্তম পোশাক, আমার যা পোশাক আছে এর মধ্যে সর্বোত্তমটা থাকা সুন্নত, এতটুকু ঠিক আছে, কিন্তু নতুন পোশাক কেনা সুন্নত নয়। তো আমরা যেটা করি যে শেষ দশকে সেই কেনাকাটার নাম দিয়ে বের হয়ে পুরো ঢাকা শহর, চট্টগ্রাম শহর, সব বড় শহরগুলো সব কলাপস হওয়ার উপক্রম হয়ে যায়। তো আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের এই প্রয়োজনগুলো আমরা আগে পরে আমরা পূরণ করার চেষ্টা করব। আর ওই সময়টাতে সবাই একসাথে চাপটা আমরা দেব না। বিশেষ করে শেষ দশকের ইবাদত নষ্ট হয় সেরকম কোনো উদ্যোগ আমরা নিব না। সো শেষ দশকে একজন ইমানদারের জীবনে সবচেয়ে বেশি সাধনা, তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ, আল্লাহর কাছে দোয়া, রোনাজারে, বিশেষ করে রাতভর জেগে ইবাদতবন্দি করা। যদি দিনে ডিউটিও থাকে তো রাতে খুব অল্প পরিমাণ ঘুমিয়ে ম্যাক্সিমাম সময়টা ইবাদতবন্দিতে আমরা কাটাতে পারি। তাহলে সেক্ষেত্রে শেষ দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাটাতেন তার সেই সুন্নাহকে অনুসরণ করা হবে, তার আদর্শ অনুসরণ করা হবে। এবং শেষ দশকে যেহেতু লাইলাতুল কদর রয়েছে, আমি বছর ইবাদত করে যা করতে না পারবো এই এক রাতে কিন্তু তাতে বেশি করার সুযোগ তৈরি হয়। অনেক অনেক শুকরিয়া শেখ, সংক্ষিপ্ত সময়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আপনি উপহার দিয়েছেন। শেষ সময়ে শেখ অ্যাড করতে পারি যে একজন আলেম বলেছিলেন যে যদি কবরবাসীদের মধ্য থেকে কাউকে একদিনের জন্য সুযোগ দেয়া হয় যে তুমি দুনিয়ায় কবে যেতে চাও, যে কোনো একদিন, সে নাকি রমাদানের শেষ দশককে বাছাই করে নেবে। দর্শক বুঝতেই পারছেন এই শেষ দশক আমরা যেন মার্কেটিং করে শুধুমাত্র নষ্ট না করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের পথ দেখিয়ে গিয়েছেন, যেভাবে আমল করেছেন, যেভাবে স্রষ্টার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও
জাহান্নামের খাতা থেকে নাম মুছে জান্নাতের তালিকায় নাম লেখার তৌফিক দান করেন। আর সেটি হতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে, নিজস্ব পদ্ধতিতে নয়। একই সাথে বর্জনা করা হয়েছে, যদি কেউ অভিশাপ করা হয়েছে রমাদান পেয়েও যে নিজের গুনাহ খাতা ক্ষমা করাতে পারলো না তার প্রতি। সুতরাং শাইখ যে আজকে আলোচনা করলেন শেষ দশকের আমলের ব্যাপারে, আসুন আমরা আজকে থেকেই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।